পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, তা তোমাদের এখনও ঠিকমতো ক্লাস শুরু হয়নি, কারণ ফোর্থ সেমিস্টারে পরীক্ষা চলছে। হয়তো ফোর্থ সেমিস্টার পরীক্ষা শেষের পর তোমাদের ডেট দিয়েছে অধিকাংশ কলেজেই। তা যাই হোক, পরীক্ষা ক্লাস হোক না হোক, তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এটা জেনে রেখো জানুয়ারি মাস নাগাদ। তা ফার্স্ট সেমিস্টারে তোমাদের বেশ কয়েকটি পেপার পড়তে হবে। তা এর জন্য আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যাদের আইডিসি পেপার হিস্ট্রি আছে, মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া 1919 থেকে 1964 সাল পর্যন্ত সিলেবাস, অর্থাৎ 1919 মানে রাওলাট আইন বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার থেকে জওহরলাল নেহেরু পর্যন্ত এই যে সিলেবাস, সেই সিলেবাসের আমরা সাজেশন নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে তোমাদের একটা করে আইডিসি পেপার থাকবে। তা তোমরা অনার্স পার্টস যাই পড়ো না কেন বা সায়েন্স আর্টস কমার্স যাই পড়ো না কেন, তা ফার্স্ট সেমিস্টারে যাদের আইডিসি হিস্ট্রি থাকবে তাদের সাজেশান দিচ্ছি। এবার পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টারে যদি কারো হিস্ট্রি থাকে একই কিন্তু সিলেবাস, বা থার্ড সেমিস্টারে যদি হিস্ট্রি কারো আইডিসি পেপার থাকে একই সিলেবাস, অর্থাৎ একই সাবজেক্টের 3টে সেমিস্টারে কিন্তু একই সিলেবাস, অর্থাৎ যারা যে সাবজেক্টটা নিয়ে পড়বে তারা কিন্তু একই সিলেবাসে অবশ্যই পরীক্ষা দেবে। তা আমরা আজকে ফার্স্ট সেমিস্টারে যাদের আইডিসি হিস্ট্রি থাকবে তাদের জন্য আমরা সাজেশানটা শুরু করছি। চলো, সাজেশানটা শুরু করার আগে মার্কস ডিভিশনটা দেখে নিই যে প্রত্যেকটা আইডিসি পেপারই কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। তাতে 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 4টে লিখতে হবে, এবং 15 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা তোমাকে কিন্তু আইডিসিতে দিতে হবে। এই হচ্ছে 15 নম্বরের কোশ্চেন। তোমরা হয়তো নিশ্চয়ই জেনে গেছো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্সের নোট বা সাজেশান দিয়ে থাকি। হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর বা মাইনর, এবং আইডিসি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক এবং ইএনবিএসের নোট এবং সাজেশান দিয়ে থাকি। যে নোটগুলো দিই সেগুলো আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি যে বোঝা না পারলে, তুমি বুঝতে না পারলে, সেটা যদি পরীক্ষায় ভুলে যাও তাহলে কিন্তু তুমি একেবারে ব্লাইন্ড হয়ে গেলে। আর আমরা যে বিগত বছরে বা বিগত সেমিস্টারগুলোতে সাজেশান দিয়েছি, বা ফোর্থ সেমিস্টার অনার্স এখনও পরীক্ষা চলছে হিস্ট্রি এবং এডুকেশন, দেখো আমরা যে সাজেশানগুলো দিয়েছি কি পরিমাণ কমন এসেছে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। তা চলো, অনেক বলে ফেলেছি, কারণ তোমরা বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে তোমরা যেহেতু প্রথম ভর্তি হচ্ছ, অনেক কিছু হয়তো ঠিকমতো বুঝতে পারোনি এখনই, এর জন্য হয়তো আমাকে একটু বলছি। যাই হোক, এবার দেখো 15 নম্বরের 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। দেখো স্টার দাওগুলো খুব ইম্পর্টেন্ট, যতগুলো অর্থাৎ 3টে স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। 2 নম্বর, স্বাধীন ভারতের সংসদের গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নেহেরু সময় ভারতের পররাষ্ট্রনীতি আলোচনা করো। 4 অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কি আলোচনা করতে হবে? কারণ, বিস্তার, নেতৃত্ব, গুরুত্ব, প্রত্যাহারের কারণ আর গুরুত্ব। 5 ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু বা আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। 6 1947 সালে ভারত বিভাজন অনিবার্য ছিল। 7 ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর, ভারতের সমাজ ও সংস্কৃতির উপর ভারত বিভাজনের প্রভাব। 9 1930 সালে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 10 ক্রিপস মিশন কেন ভারতে আসেন, এই প্রস্তাব ও এই মিশন কেন ব্যর্থ হয়। 11 1930-এর দশকে বাংলা বিপ্লবী সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করো। 12 জওহরলাল নেহরুর জোট নিরপেক্ষ নীতি সার্বিক মূল্যায়ন করো। এবার দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি, দেখো প্রথম, টিকালেখ মাউন্টব্যাটেন পরিকল্পনা। 2 গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 3 টিকালেখ সাইমন কমিশন। 4 টিকালেখ নেহরুর পঞ্চশাল নীতি। 5 ক্যাবিনেট মিশনের প্রস্তাব আলোচনা করে। 6 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। 7 ভারত বিভাজনের জন্য জিন্নাহ কতটা দায়ী ছিল। 8 টিকালেখ অহিংসা ও সত্যাগ্রহ। 9 টিকালেখ ওয়াবেল পরিকল্পনা। 10 টিকালেখ 1935 সালে ভারত শাসন আইন। এবং লাস্ট কোশ্চেন, টিকালেখ স্বরাজ্য দল। এই ছিল 5 নম্বরে 11টি কোশ্চেন। এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো, বুঝে পড়ো,
এবং আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে পরীক্ষার আগে 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব। তবে হ্যাঁ, এই আইডিসি পেপারগুলো কিন্তু কলেজেই পরীক্ষা হবে তোমাদের, কাজেই ভালো করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। যদি কোনো কিছু দরকার হয়, আরেকটা কথা, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো নোটিফিকেশান দেয় যেগুলো তোমাদের জানা দরকার বা প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো দিয়ে থাকি তৎক্ষণাৎ, যাতে তোমরা সেই সম্পর্কে ওয়াকিবহাল হও। কাজেই যদি মনে হয় আমাদের চ্যানেলটি তোমাদের পরবর্তীকালে উপকার বা কাজে বা সাহায্য হতে পারে, তাহলেই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখে আমাদের সাথে থেকো। আর খারাপ কিছু হলো বা ভালো না লাগলো বা কী করলে ভালো হয় এরকম সংক্রান্ত কোনো যদি সাজেশান থাকে অবশ্যই দিও, কারণ তোমাদের জন্যই আমাদের এগিয়ে যাওয়া এবং তোমাদের সাহায্যে আমরা অনেকটা এগিয়েছি, আরও কিন্তু আমরা অনেক পথ যেতে চাই। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যৎ খুবই ভালো হবে।